হাস্যকর যুদ্ধ থামান, না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ তারিখ শপথ গ্রহণ করেই ১০০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধ না করলে বাড়তি কর, মাশুল এবং নিষেধাজ্ঞা জারি করা হবে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, পুতিনকে এই যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে তিনি ব্যবস্থা নেবেন। ট্রাম্প বলেছেন, এখনই মীমাংসা করুন, এই হাস্যকর যুদ্ধ থামাতে হবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর বুধবার ট্রাম্প প্রথমবার পুতিনকে নিয়ে মুখ খুললেন। তিনি বলেছেন, আপনি যদি চুক্তি না করেন তাহলে রাশিয়া এবং যুদ্ধে অংশ নেওয়া অন্য দেশের বিরুদ্ধে চড়া হারে শুল্ক বসানো এবং আরও নিষেধাজ্ঞা জারি করা ছাড়া আমার সামনে বিকল্প কোনো উপায় থাকবে না। ট্রাম্প বলেছেন, আমি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। এখন এটা বন্ধ করুন। আমরা সহজ বা কঠিন রাস্তায় হাঁটতে পারি। সহজ রাস্তা সব সময় ভালো, তাই চুক্তি করার পক্ষে এটাই সেরা সময়। তাই আর কোনো জীবন যেন নষ্ট না হয়। নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলে যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু কিভাবে যুদ্ধ বন্ধ হবে তা তিনি বলেননি। এখন আরও নিষেধাজ্ঞা বলতে ট্রাম্প কি বোঝাচ্ছেন সেটাও স্পষ্ট নয়। এদিকে জাতিসংঘের রাশিয়ার সহকারী রাষ্ট্রদূত দিমিত্রি পালোয়ানস্কি বলেছেন, ইউক্রেনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই যুদ্ধ শেষ করার চুক্তির কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই কথা বলতে কি বোঝাচ্ছেন সেটা জানা দরকার। আমাদের জানা দরকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে চুক্তির অর্থ কী। এটা তো শুধু যুদ্ধ বন্ধের প্রশ্ন নয়। প্রথম ও সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, যে কারণে ইউক্রেনের সংকট শুরু হয়েছিল, তিনি জানিয়েছেন রাশিয়া বিরোধী মনোভাব নেওয়ার জন্য ট্রাম্প দায়ী নয়। তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নেননি, কিন্তু এখন এই নীতি বদলের ক্ষমতা তার হাতে রয়েছে। এখন দেখার বিষয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোথায় গিয়ে থামে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।